الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوره أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মহাজের মহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র দিন মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের কিছু সংখ্যক ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ প্রিয় লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রিয় একজন মাহবুব নবী, কুল কায়নাতের সরদার হিসাবে প্রেরণ করেছেন, ঠিক কিনা? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে আকাশ জমিন বহুমণ্ডল গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ
পৃথিবীর এমন কোনো বস্তু সৃষ্টি করতেন না, একমাত্র তিনাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের মাস রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসের 12 তারিখ রবিউল আউয়াল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই মাসের 12 তারিখ সোমবার। পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাছ থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক কিনা? আমরা সকলে জানি এই মাসটি হলো প্রিয় মাস, রহমতের মাস, নবীর আগমনের মাস। এই জন্য হাদিসে কুরসিতে আছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুবারককে তৈরি করেছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সৃজন করেছেন, আর আমার নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসিতে ঘোষণা করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে তৈরি করেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে মুবারক থেকে আসমান, জমিন, লৌহ কলম, চাঁদ, সূরজ, সকল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমি ওই সময়ের নবী যে সময় আদম আলাইহিস সালাতু সালাম পানি আর মাটির সাথে মিশ্রিত ছিলেন। আদম যখন পানি আর মাটির সাথে মিশ্রিত ছিলেন তখনকার নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নূর থেকে কুল কায়নাত এবং সমগ্র পৃথিবীর মানব দানব পশু পাখি সব কিছু তিনার নূর থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সকল আসমান জমিন এবং সকল মাখলুকাতের পরে, কিন্তু যদিও আসমান জমিন, লোহে কলম, চাঁদ, সূরজ এবং মানব দানব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তৈরি হয়, কিন্তু সকল সৃষ্টির উদ্দেশ্য মাকসাদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, করতেন কিনা? কুল কায়নাত সৃষ্টি করতেন। তা আপনি প্রশ্ন করতে পারেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক আগে তৈরি করেন আর তিনি যদি সকল সৃষ্টির সেরা হয়, তো তিনি তো আগে আসা উচিত ছিল, উনি পরে কেন আসলেন? ঠিক না? এক্সাম্পল, আমাদের দেশে মাহফিল হয় না, বিভিন্ন সমাবেশ হয় না? তো সমাবেশের মধ্যে কিন্তু প্রধান অতিথি কি সবার পরে বক্তব্য না সবার আগে বক্তব্য দেয়? হ্যাঁ, তাহলে উদ্দেশ্য তো যে প্রধান অতিথিকে কেন্দ্র করে যাকে উদ্দেশ্য করে এই সমাবেশ তৈরি হলো, তাহলে ওনাকে না সবার আগে দেওয়া উচিত ছিল, উনি সবার পরে কেন বক্তব্য দেন? কিন্তু ওনার আগে লম্মা সম্মা যা আছে ক্ষমতা কুড়াইল ব্যাগ আগে দি শেষ করে। ইউনিয়ন প্রতিনিধি, সমাজ প্রতিনিধি, হ্যাঁ, এই যে উপজেলা চেয়ারম্যান,
তার মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান সবাই প্রধানমন্ত্রী আগে বক্তব্য দেন কি না? অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য সবাই পরে চলে। কেন? একমাত্র এই মজলিসটা তৈরি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, নাকি? প্রধানমন্ত্রীর আগমনের কারণ তো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন, অথচ সবার বক্তব্য, ওনার বক্তব্য সবার পরে। অর্থ কি? উনি হলো এই মজলিসের সর্বসেরা, এই মজলিসের প্রধান। ওনার বক্তব্যের মাধ্যমে মজলিস শেষ হয়ে যাবে, ওনার বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হয়ে যাবে। ওনার পরে আর কোনো বক্তব্য নাই, আর ওনার পরে কোনো কি নাই, মজলিসও নাই, ওনার পরে কোনো সমাবেশও নাই। একটা মাহফিলে প্রধান বক্তাকে আমরা দাওয়াত দিই না? মনে করেন এখানে দুধবুকা অঞ্চলে বিশাল একটি মাহফিল দিলাম, ওই মাহফিলের প্রধান বক্তা হলো আজহারী সাহেব। তো আজহারী সাহেব তো সবার পরে বক্তব্য দেন, উনি কি সবার আগে বক্তব্য দিতে পারেন না? উনি তো এই মজলিসের প্রধান, এই মাহফিলের প্রধান। তো ওনার আগে দিই যারা যারা আছে, মানে আপনার বিশেষ অতিথি, সাধারণ অতিথি বা বিভিন্ন এলাকার আলেম ওলামা, এরা আগে শেষ করেন, উনি সবার পরে দেন। কেন? ওনার বক্তব্য সবার পরে, আর ওনার বক্তব্যের মধ্যে মাহফিল সমাপ্তি হবে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বসেরা মানব, পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। যিনাকে সৃষ্টি না করলে 1,02,24,000 পয়গম্বর পৃথিবীর আসতো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে 1,02,24,000 পয়গম্বর আবির্ভাব হয়েছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর শেষ নবী হিসাবে সবার শেষে প্রেরণ করেছেন। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, নবীর আগমন দ্বারা বোঝা গেছে অর্থাৎ পৃথিবীর সমাপ্তি শেষ, পৃথিবীর সব কায়নাত শেষ হয়ে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আজকে এক শ্রেণীর সম্প্রদায় আছে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত মানেন না। মানেন কি না? আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, তারা মানে না। তারা বলতেছে নবী মুহাম্মদের পরে আরেকটা নবী আছে, যেই নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহ। কি নবী? কে? গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী। তাহলে বুঝা গেছে নবী মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদের পর আরেকটা নবী আছে গোলাম আহমদ কাদিয়ানী। আজকে যারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোন কাজ্জাব, কোন মিথ্যা নবী দাবি করবে এবং গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করবে, সেই কাফের না মুসলমান? কথা বলেন না? সে কাফের না মুসলমান? সে কাফের। ওই কুখ্যাত কাদিয়ানীদেরকে বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না, তাদের কোনো নীতি মানা যাবে না, তাদের কোনো আদর্শ মানা যাবে না। তারা কোরআন ও হাদিস মোতাবেক তারা কাফের। তারা টুপি লাগাবে, পাঞ্জাবি গায়ে দিবে, নামাজ পড়বে, সব কিছু করবে, কিন্তু তাদের মূলে দোষ, মূল হলো তারা খতমে নবুয়ত স্বীকার করে না। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাদিয়ানীরা কাফের। এই জন্য কাদিয়ানীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশের মুসলিম ওলামা, হক্কের ওলামায়ে কেরাম তাদেরকে কাফের হিসাবে ঘোষণা দিয়েছেন। আমাদের বাংলাদেশ সংবিধানও মানে তাদেরকে কাফের হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আইন প্রয়োগ করার জন্য বলছেন। এই জন্য বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে দুনিয়াতে আসলেন কিনা? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করবেন, আর এই পৃথিবীর আবাদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রকাশ করিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন। সব সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আবাদ করার জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। আল্লাহ, এই জন্য আল্লাহ বলছেন সূরাতুল বাকারা, কোরআন কারীমের আয়াত, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন, গবেষণা করলেন, ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি একজন প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করতে চাই। তোমরা কি বলো? আল্লাহ কি অনুমতি লাগেনি? কি বলেন? আল্লাহ কি কোনো ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগে? আল্লাহ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আসেনি। আল্লাহ একজন নবী পাঠাবে, নবী পাঠানোর মাধ্যমে দুনিয়া আবাদ করবে। ফেরেশতাদের সাথে কেন আল্লাহ পরামর্শ করতেন? কিন্তু পরামর্শ করা, প্রত্যেকটি কাজে পরামর্শ করা নবীর সুন্নাত। নবীর কি? আপনার ঘরওয়ালা কাজ, কোন একটা কাজ করবেন, ঘরে পাঁচজন সদস্য থাকলে ওই 5 জন সদস্যের সাথে পরামর্শ করে ওই কাজটা করবেন, ওই কাজে আল্লাহ বরকত দিবে কিনা? আল্লাহ পাক আল্লাহর যত কায়নাত সৃষ্টি করছেন, যত কিছু, সব কাজে আল্লাহ পরামর্শ করেছেন। তো আল্লাহ পাক দুনিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন যে, আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা পাঠাতে চাই, খলিফা নিযুক্ত হতে, তোমরা কি বলো? তুমি ফেরেশতা বললেন, ক্বালু আতাজআলু মান ইয়াফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এমন একজন প্রতিনিধি দুনিয়াতে পাঠাতে চান, যেই প্রতিনিধি দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, রক্ত প্রবাহিত করবে। আমরা তো আপনার জন্য যথেষ্ট, আমরা আপনার তাসবিহ বর্ণনা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, সব কিছু করি, আমাদেরকে যথেষ্ট, আপনি কেন একজন খলিফা প্রতিনিধি পাঠাইতে চান? লম্বা সূরা কাহিনী। কেন ফেরেশতারা বললেন আপনি এমন খলিফা পৃথিবীতে পাঠাবেন যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এমন খলিফা কেন আপনি পৃথিবীতে পাঠাতে চান? আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। আমার ইলম তোমাদের ইলম আমার ইলমের বাহিরে, আমার জ্ঞানের বাইরে। এখন বলেন তো দেখি, আল্লাহ তোকে আদমও বানাই নাই, এখন আপনি এমন খলিফা পৃথিবীতে কেন পাঠাতে চান? কি বলেন? যুক্তির কথা না? তো আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, এখন কোনো খলিফা বানান না, তো ফেরেশতারা কেমনে জানে হানাহানি করে মারামারি করবে? তাদের যুক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করা 6000 বছর পূর্বে আল্লাহ পাক এই জমিনে ফেরেশতা, এই জমিনে জিন জাতিকে পাঠাইছেন। কারে পাঠাইছেন? জিন জাতি। এই জিন জাতিরা জমিনে এমন কোন ফিতনা ফাসাদ করে নাই, এমন কোন গন্ডগোল করে নাই, এমন কোন মারামারি করে নাই, হানাহানি করে নাই, যাদের হানাহানির কারণে, কাটাকাটির কারণে, মারামারির কারণে এই জমিনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। গুনার কারণে জমিন ভারী হয়ে গেছে। এই জন্য জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই জালেম ফাসাদদেরকে আমার জমিন থেকে আপনি বাইর করেন। দেখছেন?
তো আজকে যারা জমিনে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষ খুন করে, মানুষ হত্যা করে, মানুষের গায়ের উপরে নাচানাচি করে, আছে কিনা এরকম জাতি? নাই। যারা মানুষ তৈরি করে, মানুষের হত্যা করে আয়নার করে রাখা, আয়নার করে বন্দি করে রাখে, এরকম জুলুমবাজ পৃথিবীতে আছে কিনা? আল্লাহ বলতে কোন জুলুমবাজ আমি পৃথিবীতে রাখবো না, একদিন শেষ করে দিব। পৃথিবীর ইতিহাস কোন নজির নাই, নজিরবিহীন। আল্লাহ পাক যুগে যুগে হামান, কারুন, ফেরাউন, নমরুদ, জালেম শাহীদেরকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে কিনা? কোন জুলুমবাজ পৃথিবীতে থাকতে পারবে না, থাকতে পারবে না। এরা অন্যায় করার কারণে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে পৃথিবী থেকে, আসমান থেকে ফেরেশতা পাঠাইছে একদল, যে ফেরেশতা যাও তাদেরকে পৃথিবীর এক প্রান্ত থেকে মারিবা, পৃথিবীর অন্য প্রান্তে ফেলে দিবা। তখন ফেরেশতা তাদেরকে পৃথিবীর এক প্রান্ত ফিরে আরম্ভ করছে, ফিরতে ফিরতে পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে ফেলে দিয়েছেন। এই জন্য ফেরেশতারা জানে এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা হত্যা, দর্শন, খুন, খারাপি, অন্যায়, অপরাধ করবে। এই জাতি কেন পাঠাইতেন? এখন বলুন তো দেখি, মানব জাতি কি মারামারি করে না? মানব জাতি মারামারি করে না? গুলিগালাজ করে না? হত্যা করে না? দর্শন করে না? করে কিনা? দর্শন সেঞ্চুরি পর্যন্ত তারা কি করে? আল্লাহ, দর্শন সেঞ্চুরি করে তারা কি পুরস্কার বিতরণ করে। এমন দল গেছে কিনা পৃথিবীর এই দেশ থেকে? তো তাদের কথাও ঠিক, ফেরেশতাদের কথা, ফেরেশতারা যা বলছেন তাই ঠিক। এই জন্য ফেরেশতারা বলেছেন এই জাতি, এমন জাতি আপনি পৃথিবীতে প্রেরণ করবেন, তারা মারামারি, হানাহানি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। যারা মারামারি করবে এক শ্রেণীর লোক, ঠিক আছে, কিন্তু এই পৃথিবীতে এমন খলিফা আমি নিযুক্ত করব, তা আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করবে, আল্লাহর নীতিমালা পৃথিবীতে বাস্তবায়ন করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহর আইন মতো জীবন যাপন করবে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবে। এমন দল পৃথিবীতে থাকবে কিনা? কথা বলেন, থাকবে না? অবশ্য অবশ্য। নমাজ পড়নেওয়ালা লোক নাই, রোজদারি নাই, কোরআন তেলাওয়াত করানোওয়ালা লোক নাই? অবশ্য আছে। যারা অন্যায় করবে তারা অন্যায়ের পথে থাকবে, আর যারা ভালো কাজ করবে তারা ভালো কাজের পথে থাকবে। থাকবে কিনা? আল্লাহ ভালো মন্দ দিয়ে এই পৃথিবী পরিচালিত করবেন। এই জন্য হাদিসে কুরসিতে আছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনু যবিহাতাইন। কি বলছেন? আনা ইবনু যবিহাতাইন, আমি দুই জবের সন্তান। কার? আমি দুই জবের সন্তান। এই কথা কেন বলছেন? এই দুই জবের সন্তানের মধ্যে একজন হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম, দুই নম্বর হলো খাজা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুজ্জার বাবা। তো ইসমাইল আলাইহিস সালাতু সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশ থেকে পাঠালেন পৃথিবীতে। ইসমাইল আলাইহিস সালাতু সালাম হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান। যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক যে সন্তান দিয়ে, ইসমাইলের মতো একটি সন্তান দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে কোরবানের ফতোয়া জারি করেছেন, করছেন কিনা? এই কোরবান এসেছে ইসমাইল আলাইহিস সালাতু সালামের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে কোরবান দিয়েছিলেন, কিন্তু উনি কোরবান হন নাই। ওনার যাকাত একটা পশু জব হয়ে আল্লাহ পাক ওনাকে কোরবান থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার পরীক্ষায়, ইসমাইল আলাইহিস সালাতু সালাম তিনার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কি হয়েছেন? পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু সালাম হলো
জবিউল্লাহ, কি উল্লাহ? জবিউল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম হলো জবিউল্লাহ। আর ইসমাইল বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এক। দুই নম্বর হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদাতা পিতা খাজা আব্দুল্লাহ। এই খাজা আব্দুল্লাহকে জবিউল্লাহ বলা হয়। অর্থাৎ যখন ওনাকে কোরবান দেওয়া হয়েছিল, প্রথম দিন যখন স্বপ্ন দেখছেন 100 উট কোরবান দেওয়ার জন্য, দ্বিতীয় দিন 100 উট, তৃতীয় দিন আর 100 উট, এইভাবে 3 দিন স্বপ্ন দেখেছেন 300 উট কোরবান দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওনার নাম ওঠেন নাই, বলা হয়েছে ওনাকে কোরবান দেওয়া যাবে না, কারণ আল্লাহ তো ভালোভাবে জানে এই খাজা আব্দুল্লাহর পুরুষ জাত সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? উনি যদি জব হয়ে যায়, ওনার বংশ থেকে, ওনার উরুস থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা সম্ভব নয়, ঠিক না? এই জন্য ইতিহাস লাগে আল্লাহ আনা ইবনু জবিয়াতাইন, আমি 2 জবের সন্তান, একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপরজন হলো খাজা আব্দুল্লাহ। ইতিহাস লেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী, এই নূরে মুহাম্মদী সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কফারে দিয়েছেন। আদমের পেশারির মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে স্থানান্তর হয়ে শীত আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছে নূরে মুহাম্মদী। শীত আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জানিসিন পয়গম্বর, পাশাপাশি পয়গম্বর, ঠিক না? ইতিহাস জানেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরের নবী হলো শীত আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই শীত আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন হযরত আদমের জানিসিন পয়গম্বর। আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী আদমের কপাল থেকে শীত আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশায় দিয়েছেন। আর এই নূরে মুহাম্মদী শীত আলাইহিস সালাতু ওয়াসসালামের কপাল থেকে, শীত আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশায় থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশায় মধ্যে এসেছে। কার? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। শীত আলাইহিস সালাম পর হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনিও জানিসেন পয়গম্বর আল্লাহ পাকের। এইভাবে আল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল 1,02,24,000 পয়গম্বর পৃথিবীতে মতান্তরে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। এই নূরে মুহাম্মদী ক্রমান্বয়ে আস্তে আস্তে শেষ পর্যন্ত, লম্বা সূরা আলোচনা সংক্ষিপ্ত, শেষ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে এসেছে। কার? খাজা আব্দুল্লাহর পেশা নূরে মুহাম্মদী, যে নূর, এই খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে এই নূরটা সম্পদ। ইতিহাস থেকে খাজা আব্দুল্লাহ যখন রাতের গভীরে হরিণ শিকারে যেতেন, কোনো বাগানে, কোনো জঙ্গলে, সেখানে হেজাক লাইটের মতন তার আলো জ্বলতেন। ওই নূরটা এখানে প্রকাশ, আলো জ্বলতেন, মানুষ বুঝতে পারতেন যে খাজা আব্দুল্লাহ স্যার আর কেহ। খাজা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদী ছিলেন তৎকালীন যুগে আরবের একজন সম্ভ্রান্ত পরিবারের নারী। খাজা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য তার কাছে বিবাহ বসার জন্য পয়গাম দিয়েছেন, কিন্তু খাজা আব্দুল্লাহ তাকে বিবাহ করেন নাই। শেষ পর্যন্ত যখন নবী খাজা আব্দুল্লাহ আমেনাকে বিবাহ করলেন, আমেনাকে, ওই আমেনার রেহেমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী, ওই নূরটা আমেনার উদরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না?
এখন খাজা আব্দুল্লাহর কপালে কি আর নূর আছে? বলেন, আছে? নাই। শেষ ওই মহিলা খাজা আব্দুল্লাহর কাছে বিয়ে আর বসন নাই। কেন বসন নাই? এই খাজা আব্দুল্লাহ যেই কারণে তোমার কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছি, সেই নূর আর তোমার কাছে নাই। এই নূর যে কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের নারীর কাছে চলে গেছেন, আর তোমাকে আমি বিবাহ বসা, তোমার কাছে বিবাহ বসার আমার কোনো প্রয়োজন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, এত বরকতপূর্ণ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার রহিমে আসার সাথে সাথে পৃথিবীতে বরকত জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন, বলতেন না? বরকত, বরকত পৃথিবীতে কল্যাণ চলে আসে। ইতিহাস লেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার রহিমে আসলেন, ওই বছর আরবের মধ্যে অনেক কল্যাণ, অনেক বরকত এবং দেখা দিয়েছে। এমনকি আরব জাহানের যত প্রকারের অভাব অনটন, সব অভাব অনটন দূরীভূত হয়ে গেলে আরবরা এত খুশি হয়েছেন, এত খুশি, যে খুশির কারণে এত খুশি হলেন, যেই খুশির কারণে ওই বছরটাকে তারা, ওই বছরকে তারা বিজয়ের বছর হিসাবে ঘোষণা করেছেন। কি হিসাবে? বিজয়ের বছর, বিজয়ের বছর, কল্যাণের বছর, রহমতের বছর হিসাবে তারা সেটাকে কি উপহার এবং দিয়েছেন। তারা এত খুশিতে আত্মরা হয়েছেন। কিন্তু ওই বছর খাজা আব্দুল্লাহ মানে শাম দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য গেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যখন আমিনার রহিমের মধ্যে 2 মাস অতিবাহিত হলেন, তখন খাজা আব্দুল্লাহ শাম দেশে শাম দেশে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। কি করার জন্য? ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য করার জন্য গেলেন, কিন্তু আসার সময় মদিনাতে ওনার মামার বাড়ি ছিল। ওনার মামার বাড়িতে উঠলেন, ওই মামার বাড়িতে অসুস্থ অবস্থা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। খাজা আব্দুল্লাহ কি মারা গেছে। তো নবীর 6 মাসের গর্ভে থাকা অবস্থায় নবীর আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছে। ইতিহাস থেকে ওই বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আমিনার গর্ভে আসলেন, সেই বছর আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন। যেই বৃষ্টির সাথে সাথে জমিন থেকে সবুজ রঙের ফসল ফলাদি এত বেশি উৎপাদন হলেন যে মানুষ খায় শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এটা কার বরকত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। নবী দুনিয়াতে আসা আগে নবী মুহাম্মদের বরকত শুরু হয়ে গেছে জমিনে, বুঝছেন কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবীতে আসবেন, ওই বছর সেই সূরাতুল ফিল নাযিল হয়েছে। কি ফিল? সূরাতুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। যে হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা খানাকাবা মুনাদেম করার জন্য এসেছিল, খানাকাবা ধ্বংস করার জন্য এসেছিল। তার ইতিহাস হলো, সেই আব্রাহা বাদশা, হাবশার বাদশা হলো আব্রাহা। সে ইয়ামান প্রদেশের বাদশা ছিলেন সেই আব্রাহা। এই আব্রাহা বাদশা সানাতে একটা মন্দির তৈরি করেছেন, গির্জা তৈরি করেছেন। ওই গির্জা তৈরি করে সে সারা বিশ্বে ঘোষণা করেছেন যে আজ থেকে খানাকাবাতে হজ করা হবে না, উমরা করা হবে না। তোমরা আমি যে গির্জা তৈরি করেছি ওই গির্জাতে সবাই উমরা করবা, হজ করবা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে খানাকাবা তৈরি করেছেন যুগ যুগ ধরে, সেই খানাকাবা তো হজ হবে না, উমরা হবে না। সেই খানাকাবা বাদ দিয়ে সে মানব রচিত গির্জা তৈরি করে সেই গির্জাতে হজ ও উমরা হবে। এটা আদৌ সম্ভব? কথা বল, আদৌ সম্ভব? কখনো সম্ভব নয়।
তখন মক্কার মদিনার অনেক মুসলমান তা গ্রহণ করেন নাই। গ্রহণ না করার কারণে আব্রাহা সেই হস্তি বাহিনী নিয়ে খানা কাবাকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য এসেছিলেন। তখন মক্কার সরদার ছিলেন আব্দুল মুতাল্লিব। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব ছিলেন মক্কার গভর্নর, মক্কার নেতা, মক্কার সরদার। তখন তিনি মক্কা শরীফের সে খেদমত করেন। তারা যখন হস্তি বাহিনী নিয়ে এসেছে, তখন এই আব্রাহার লোকেরা সেই আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতাল্লিবের ওটগুলাকে তারা নিয়ে গেছেন। তখন উনি ওটার জন্য গেছেন তাদের কাছে যে আব্রাহা আমার ওটগুলো আমাকে দিয়ে দাও। উনি বললো আমরা খানা খাবার ধ্বংস করার জন্য এসেছি, তুমি খানা খাবার জন্য কিছু বলো না, তোমার ওট নেওয়ার জন্য কেন এসেছো? উনি বলেছে যে খানা কাবা তো আল্লাহর, খানা কাবা কার? আল্লাহর, আর এই উটগুলো আমার, তো আমার উটগুলো আমাকে দাও। খানা কাবা আল্লাহর, আমার রবের, তো আমার রব তিনি তার খানা কাবা কি নিয়ন্ত্রণ করার মালিক, তিনি তার খানা কাবা হেফাজত করব, আমার হেফাজতের কোনো প্রয়োজন নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ নবী মুহাম্মদকে বলতেছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে খানা কাবা মুনহাদিম করার জন্য এসেছে, ধ্বংস করার জন্য এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কি করেছেন? সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কিভাবে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পোড়ানো মাটি দিয়ে যেই অস্ত্র তৈরি করা হয়েছে সেটাকে নিক্ষেপ করে, পোড়ানো মাটির পাথর নিক্ষেপ করে আল্লাহ পাক তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। তো ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফাঁকি প্রেরণ করেছেন, তয়রান আবাবিল, তয়রান কি? তয়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফাঁকি প্রেরণ করে, ওই ফাঁকির পায়ের মধ্যে আর ঠোঁটের মধ্যে একটি পাথর ছিল, যে পাথরগুলো এত তীব্র ছিল, এত ওজনের ছিল, মাথার উপরে চেষ্টের মাথার উপরে পেড়ে ঢুকি মাটির তলে পর্যন্ত চলে গেছেন। একটা পাথর নারী ভুঁড়ি সব নিয়ে সব ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পারেন না? ইচ্ছা করলে পারেন কি না? তো ইতিহাস, লম্বা চূড়া ইতিহাস বলা সম্ভব নয়। আমি রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মের উপরে রাসূলের সিরাতের উপর আলোচনা করা। আমাদের দেশে এখন রাসূলের দুইটা পাঠ আছে, একটা সিরাতুন নবী আর একটা মানে রাসূলের সাল্লামের মিলাদুন নবী। এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী এই দুইটা জিনিসের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, গন্ডগোল। এখন মিলাদুন নবী পালন করা কি আর সিরাতুন নবী পালন করা কি? মিলাদুন নবী পালনটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত। অর্থাৎ রাসূল যেদিন জন্ম হয়েছেন, রাসূল জন্মের সময় কি কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছেন, ওই ঘটনাগুলো হলো মানে মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি। অর্থাৎ 40 বছর নবুয়ত পেয়েছেন, 40 বছর থেকে 63 বছর রাসূল দুনিয়াতে চলে গেলেন। তো 23 বছরের জিন্দেগি, এই 23 বছর জিন্দেগি রাসূল নবুয়তের জিন্দেগি, এই 23 বছরের ভিতরে কোরআন কিভাবে আল্লাহ পাক নাযিল করেছেন, রাসূলের কি আদর্শ ছিল, রাসূল আমাদের জন্য কি এনেছেন, আমাদের জন্য এই সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিধি দিয়েছেন, দিয়েছেন কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলতেছে যে ঈদ মিলাদুন নবী পালন না করে সিরাতুন নবী পালন করো। কারণ ঈদ মিলাদুন নবী পালন করলে শুধু জন্ম বৃত্তান্ত পালন করা হলো, আর কিছু জানা হলো না। একটা লোকের জন্মের মধ্যে কি আছে, আর
কি আছে? আর একজন নবীর সিরতের মধ্যে, চরিত্রের মধ্যে আল্লাহ অনেক কিছু আছে না, আছে কি না? এই যে একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম 10-15 বছরে তা সে লালিত পালিত হয় মায়ের কোলে। এখন 10 বছর বা 15 বছর পরে এবং তার আরেকটা মানে যুগ শুরু হয়, সে রাষ্ট্র চালায়, সমাজ চালায়, ইউনিয়ন চালায়, সব শিক্ষিত হয়, মাস্টার্স পাস করে কি না? তো এই যে তখন তার ওই দিকটা আপনি লক্ষ্য করবেন না, তার বাল্যকাল যেটা মানে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরেরটা লক্ষ্য করবেন কোনটা? তো রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর নবুয়ত পেয়েছেন। 40 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন কেউ রাসূলকে নবী বলে বুঝতেন না, জানতেন না, কিন্তু হেল্পফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছেন। ওই সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজে কিছু কাজ করেছেন। কিন্তু নবুয়ত পাওয়ার পর থেকে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীয়তের কাজ শুরু হয়েছে। এই জন্য সিরাতুন নবী পালন করা আমাদের জন্য কি কর্তব্য। নবীর সিরত থেকে আমাদেরকে সব কিছু জানা এবং শোনা, মানা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সেটা আমরা সিরত থেকে জানবো। কি থেকে? সিরত থেকে জানবো। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন দুনিয়াতে এসেছেন? আল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কখন দুনিয়াতে এসেছেন? আল্লাহ রাসূল বলছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবির্ভাব প্রকাশ হয়েছে যখন আদম আলাইহিস সালাতু সালাম পানি আর মানে দেহ আর রূহের মাঝামাঝি। কিসের? আদম দেহ আর রূহের মাঝামাঝি তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং প্রকাশ আমি এটাই বুঝেছি, আদমের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম বাইনা রূহে ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহর মাঝামাঝি তখন আল্লাহ পাক আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাযিল করে, আমি আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষা বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খানাকাবা নির্মাণ করেন তখন বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, আমার রব, হে আমার পালনকর্তা, আবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে আমি একটু রাসূল প্রেরণ করেন, এমন একটি নবী প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের উপর আপনার আয়াতগুলো তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবে, কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তিনি জবরদস্তি এবং প্রজ্ঞাময়। তাহলে এখানে 4টা, যে 1 নম্বর হলো আপনি এমন একটি নবী, এমন একটি রাসূল প্রেরণ করেন তাদের মাঝ থেকে, তাদের উপর আপনার আয়াতগুলো শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দিবে। 3 নম্বর হিকমা, প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। এই দোয়া হলো সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে ইব্রাহিমের নসল থেকে, হযরত ইসমাঈলের নসল থেকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সূরা সবর মধ্যে আছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। এই দোয়া করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাল্লাল্লাহু হাজিরিন, লম্বা সূরা আলোচনা করার কোনো প্রয়োজন নাই।